মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো রবিবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:25। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, অনেক সকাল উঠেছি, 6:45টার সময় উঠে গেছি। 6:45টার সময় উঠে গেছি ঘুম থেকে, কারণ দিদিও আসবে না কাজে, আর বড়ও বেরিয়ে গেছিলো কাজে। তো বর তো চলে এসছে, আর দিদি আজকে কাজে আসবে না, মনসা পুজো আছে দিদিদের বাড়িতে। ওই জন্য 6:45টার সময় উঠে ঘর দোর মুছলাম, বাসন টাসন মাজলাম, একটু চা খেলাম, চান করলাম, কাপড় কাচলাম, কাপড় টাপড় কেচে চান করে চলে এলাম এই যে লাড্ডুকে চান করাতে। এই লাড্ডুকে চান করিয়ে চলে যাব সোজা রান্নাঘরে রান্না করতে। ভোগ রান্না করব, অনেক কিছু রান্না আছে। তো বর শুধু পুজোটা করে দেবে, আমি তুমি শুধু পুজোটা করে দাও। আর মেয়ে ঘুমিয়ে আছে জায়েদের ঘরে। মানে এত খাটনি না, একটা পুজো করতে গেলে এত খাটনি হয় বন্ধুরা, কি বলবো। তো চলো লাড্ডুকে রেডি করাই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, লাড্ডুকে সাজানো হয়ে গেছে। আজকে লাড্ডু পড়েছে পিঙ্ক, তাই তো? সব পিঙ্ক পড়েছে, শুধু গলার হারটা হয়ে গেছে লাল। যাকে আবার সন্ধেবেলা আবার অন্য জামা পরাবো। এই জামাটা আমি কিনেছি, আর যেটা সন্ধেবেলা পরাবো ওই জামাটাও আমি কিনেছি। এরকম লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করো আমার লাড্ডুকে, তাই তো লাড্ডু? বন্ধুরা একটু কমেন্ট করলে তো ভালো লাগবে, যে সুন্দরী লাগছে তোমার ছেলেকে, হেব্বি সুন্দর লাগছে, তবে তো ভালো লাগবে। আর বাঁশিটা আমার ননদ দিয়েছে, দেখো বাঁশির মধ্যে লেখা আছে রাধা। না, তো চলো বন্ধুরা, পুরো ভিডিও তোমরা দেখো, ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। চলে এলাম রান্নাঘরে, গোপালের জন্য ভোগ রান্না করব। এখানে আমি নিরামিষ আলুর দম বসিয়ে দিয়েছি, একদম কাজু কিশমিশ চালমগজ আদা দিয়েই করব। এখানে ছোলার ডাল ধুয়ে রেখে দিয়েছি, এখানে 1 কিলোর মতন ছোলার ডাল আছে। আর এখানে আমি পনির কেটে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো। এখানে ছোলার ডাল আমি সেদ্ধও বসিয়ে দিয়েছি। আমার ওদিকে সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 3:30। আটা ময়দা মিশিয়ে মেখে রাখছি। এখানে আছে 1 কিলো আটা, 1 কিলো ময়দা, প্রায় 2 কিলোর মতন আছে। মেখে রেখে দিলে কি তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওইদিকে পুজোর জোগাড়ও করতে হবে। গুড ইভিনিং বলবো কি গুড আফটারনুন বলবো জানি না, যাই হোক এখন বাজে ঘড়িতে 4:30। আমার রান্নাবান্না সব হয়ে গেছে, আর এখানে আমি রেডি হয়ে গেছি। দেখো শাড়ি পরেছি, লাড্ডুকে সাজাবো। আর মেয়ে শরীরটা ভালো নেই, এই যে বসে আছে, ও পারবে না লাড্ডুকে সাজাতে, তাই তো? মাথা ব্যথা, পেট ব্যথা, সব ব্যথা ব্যথা। আর তুমি কি করছো এখানে বসে বসে? ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, এই জন্য তাড়াতাড়ি পুজোটা করে নিচ্ছি। যে এখানে আলুর দম একটু লাড্ডুর জন্য আলাদা করে আমি সরিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে ছোলার ডাল, এটাও আমি সরিয়ে রেখে দিয়েছি। এখানে আছে পনিরের তরকারি, সব নিরামিষ, কাজু কিশমিশ চালমগজ দিয়ে করেছি। এখানে আছে বাসন্তী পোলাও, আর এই হচ্ছে সিমুই পায়েস। কতটা পাতলা রেখেছিলাম, একটু চেপে গেছে। আর এখানে তোমাদের দাদা ভাই লাড্ডুর জন্য লুচি ভাজছে। আমি বললাম তুমি লুচিটা ভাজো, আর আমি লাড্ডুকে সাজিয়ে দিই, কেন এই করতে করতে হয়ে যাবে 5:30। গোল হচ্ছে তো, দেখি। এই যে লাড্ডুকে সাজুগুজু করাচ্ছি বন্ধুরা, আর পাখা চলছে, একটু আওয়াজ হবে, কেন মারাত্মক গরম লাগছে, তোমাদেরকে কি বলবো। আর লাড্ডুরই তো বাজার, 4টে জামা হয়েছে, বুয়া 2টো দিয়েছে, বাবা 2টো দিয়েছে, তাই না লাড্ডু? এটার এক সাইড বড় হলো ভালো, এক সাইড বড় হলো ভালো তো জামাটা। এখানে চাপা দিয়ে রাখো।
হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ও লাড্ডু, আজকে কার বাসি নেবে? আজকে আমার বাসি না। এটা আমি দিয়েছি না, এটা আমি দিয়েছি। ময়ূর আছে, ময়ূর। তো কানের কোথায় গেল লাড্ডু? আরেকটা কানের তো পাওয়া যাচ্ছে না। এই দেখো বন্ধুরা, আমার লাড্ডুকে সাজানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি চকচক করছে আমার লাড্ডুকে? দেখো কিরকম লাগছে। তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানি আমার লাড্ডুকে কিরকম লাগছে। ঠিক আছে? আজকে হলো নন্দ উৎসব, কালকে গেছিলো জন্মাষ্টমী, আজকে নন্দ উৎসব। তো শুনেছি নাকি জন্মাষ্টমীর দিন গোপালকে অন্নভোগ দিতে নেই। সেই জন্য আমি আগে তো জানতাম না, যখন আমি প্রথম গোপাল নিয়ে এসলাম তখন আমি অন্নভোগ দিতাম, ফল আর দিতাম, সবই দিতাম। কিন্তু অনেকেই আমাকে বারণ করেছে জন্মাষ্টমীর দিন অন্নভোগ দেবে না, পরের দিনকে দেবে, নন্দ উৎসবের দিন দেবে। সেই জন্য আগের দিনকে তো লুচি সুজি ফল এই মিষ্টি এইসবই দিয়েছে, আর আজকে পোলাও আলুরদম এইসব করেই দিচ্ছি। আর যখন তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি মানে আমার শরীরটা খুবই খারাপ, এটা তো জন্মাষ্টমীর পরের দিন, আর মেয়ের জ্বর হলো, আমার এবার মানে এত শরীর খারাপ যে তোমাদেরকে কি বলবো। এদিকে আমি সব ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি, মিহিদানা দিয়েছি আজকে, আর লাড্ডুকেও দিয়ে দিয়েছি ভোগ। কী দিয়েছি চলো তোমাদের আমি একটু দেখিয়ে দিই। এখানে আছে পনির, ছোলার ডাল, সিমুই পায়েস, আলুর দম, পোলাও, আর আছে লুচি। আর এখানে আছে নারকেলের নাড়ু, মিহিদানা, আর 3 রকমের মিষ্টি। কেমন লাগছে আমার ভিডিও তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। আর আমার গলার অবস্থা বুঝতেই পারছো, প্রচুর ঠান্ডা লেগেছে। অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি, তখন আমার এত জ্বর সর্দি কাশি যে তোমাদেরকে কি বলবো। তো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করো আর যে আমার ভিডিওটা কীরকম লাগছে তোমাদেরকে। তো চলো লাড্ডুকে আমি একটু খাইয়ে দিই। প্রথমে আমি লুচি খাওয়াই। কী দিয়ে খাবি লাড্ডু? কী দিয়ে? পনির আর ছোলার ডাল দিয়ে খাও। আগে পনির দিয়ে খাও। তাই না? এবার ছোলার ডাল দিয়ে। ভালো হয়েছে রান্নাগুলো লাড্ডু? রান্নাগুলো ভালো হয়েছে? হুম। এবার একটু পোলাও আর আলুদম দিয়ে খাও। এবারে লুচি আর একটু পায়েস খাও, সিমুই পায়েস। খেয়ে দেখো তো পায়েসটা কীরকম হয়েছে। এনো এবার কি খাবে বলো? মিষ্টি? সব একটু একটু মিষ্টিগুলো আমি ভেঙে ভেঙে লাড্ডুকে দিই।
এবারে একটু জল খাও। মুখটা ধুয়ে দিই, দাঁড়াও, মুখটা ধুয়ে নাও। ভালো হয়েছে রান্নাগুলো? এবার নিজে নিজে খাও। এই যে আমার ভাই আর ভাইয়ের বউ চলে এসছে আমাদের বাড়িতে, সবাই মিলে একটু গল্প করছি আর মেয়ে করছে ভিডিও। আর জামা কাপড়গুলো আমাদের তুলে নাও, ওর গেঞ্জি ফেঞ্জিগুলো মানে শুকিয়ে গেছে, জিন্সটা খালি খাটের ওপরে দিয়ে দাও আর ওই জামা কাপড়গুলো তুলে নাও। তোর নাম জিজ্ঞাসা কর, তোর নাম কি, এইসব জিজ্ঞাসা করবি তো বন্ধুকে। কি রে, এই তোর নাম বল। ওই সেই করাচ্ছে সৃজিতা। সৃজিতা তো ভাইটাকে আনলে আরো মজা হতো। আর আপনার নাম কি? দিন এবার আমি আপনারটা করি। এবার তোর নাম বল। শ্রদ্ধা। শ্রদ্ধা কাপুর। হ্যাঁ, ঠান্ডা খাও, তুমি ঠান্ডা লাগাও। তুমিও সকাল থেকে ঠান্ডা জল খাচ্ছ, আমি আচ্ছা দেখলি, দেখ এই হচ্ছে ঘর শত্রু বিভীষণ। ভাই ছবি। আরে এরকম খা, যেরকম ওই যে মদ খায়, বলবে এর বন্ধুর মাটা খুব বাজে। নে নে কর কর, আমি একটু দেখি তোদের। তোরা ছবি তুলছিস? নে এবার গ্লাসে গ্লাসে থাকা কি আগে খেয়ে নিলি, যেদিন মদ খায় ওরকম চিয়াস এমনি বলতে হবে। অপতি তো আপনি কি খাবেন একটু মদ পর? বলছে আমি ওষুধ খাই। তুমি তো মদ না খেয়েই তোমার নেশা থাকে সব সময়। গুনগুন দিদি লজ্জা করে খেও না তুমি। সৃজিতা দিদি তুমিও লজ্জা করে খেও না, ঠিক আছে? তুই করে কেন কান্না হচ্ছিস? ঠিক আছে পোলাওটা? কেউ একটু বল, একটু কিছু বল আমাকে। ভালো হয়েছে। আর এদিকে আমি লাড্ডুকে রাবড়ি খেতে দিয়ে দিয়েছি। এই যে আমার লাড্ডু সোনা খাচ্ছে, খেয়ে নাও। তারপর আজকে তাড়াতাড়ি জামা কাপড় ছাড়িয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো, সকাল থেকে এরমভাবে বসে আছে। আজকে একটু গা হাত পাও টিপে দেবো ওর।